নিজের হাতে হরিণকে খাওয়ানোর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো। আর এটা কি ইনোসেন্ট! এর জন্য বুঝলাম মানুষ কেন আমাকে গাধা বলে ডাকে। হুট করে সবাই মিলে প্ল্যান করে চলে গেলাম চিড়িয়াখানায়। বাসার কাছে হওয়া সত্ত্বেও প্রায় অনেক বছর পর এবার চিড়িয়াখানায় গেলাম। চিড়িয়াখানার গেটেই অনেক হকার্স দিয়ে একদম মেলার মতো পরিবেশ থাকে। আচ্ছা, টক সব ফল দিয়ে এই কি একটা ভর্তা বানায়। এই ভর্তা সেদিন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, বাট টেস্ট ওয়াজ গুড। ভেতরে ঢুকে ফার্স্টে কার্ড বিড়ালের সঙ্গে দেখা হয়ে গেল। কলেজ ক্যান্টনমেন্ট হওয়ার থ্রুতে কলেজে অনেক দেখতাম। আর এই যে খাঁচার মধ্যে ফার্স্ট অফ অল এনাকে তো দেখা যাবেই। এগুলো বকের মতো দেখতে, বাট আমার নামগুলো মনে নেই। আর এই প্লেসটা এতটা বিউটিফুল। তারপর এতগুলো হরিণ একসাথে দেখতে কি যে সুন্দর। তারপরে আবার আমরা সামনে হাঁটা শুরু করে দিলাম। তারপরে এই বেবুনের সাথে দেখা হয়ে গেল। অ্যান্ড সিরিয়াসলি এটার অ্যাক্টিভিটিস গুলো এত কিউট। উল্লুক মশাইকে সবাই দেখতে আসছে, কিন্তু সে উল্টো হয়ে ঘুমাচ্ছে। এটা কি কিছু হলো? চিড়িয়াখানায় যে এই প্রথম মনে হয় আমি সাপকে নড়াচড়া করতে দেখলাম। তাছাড়া সবসময় স্ট্যাচুর মতো দেখতাম। আমাদের সব থেকে স্মলেস্ট কাজিনও ছিল আমাদের সাথে। তারপরে গেলাম সৌন্দর্যের রানের কাছে। আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। এখন হাঁটাহাঁটির পর একটু ঝালমুড়ি খেটেও বসে বসে রেস্ট নিচ্ছিলাম। তারপরে ফটোজেনিক প্লেসে ফটোশুট করার পর গেলাম ভাল্লুকের কাছে। আমার সাদা মনে একটা প্রশ্ন, ভাল্লুক কেন সবসময় ভাবে এইটুকুর মধ্যে হাঁটাহাঁটি করতে থাকে? মানে অবশ্যই কমেন্টে বলবেন। তারপর চিড়িয়াখানে মাত্র একটা বাঘের সন্ধান পাওয়া গেছে। তারপর এই যে আমাদের ফেমাস যার ডিম সব থেকে বড়। অনেকক্ষণ হাঁটাহাঁটি পেতে আবার একটু রেস্ট নিয়ে দেখলাম সামনেই হচ্ছে জিরাফ। জিরাফের পাশেই ছিল ঘোড়া। আর ভিতরে কিছু ছিল অনেক বয়স্ক বয়স্ক ঘোড়া। আমাদের সাথে অনেক বাচ্চা ছিল। আমরা গেলাম শিশু পার্কে, চিড়িয়াখানার ভেতরে শিশু পার্কে। এখানে এন্ট্রি ফি নাই, কিন্তু প্রতিটা রাইডের জন্য 30 থেকে 50 টাকা করে ছিল। শিশু পার্কের ভিতরে একটা মাত্র খাবারের ক্যান্টিন পাওয়া গেল। লিস্টার কিছুই ছিল না, দু একটা বাদে। খাবারের কোয়ালিটি অনুযায়ী দাম অনেক বেশি। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে কোক নিয়ে তারপর চলে গেলাম বোটানিক্যালের উদ্দেশ্যে। সিরিয়াসলি আমার এই রোডটা এতটা ভালো লেগেছে, জাস্ট অসাধারণ। এটা একটা পদ্ম লেক, কিন্তু সিজন না থাকার কারণে একটা পদ্ম ছিল না। জায়গায় জায়গায় ম্যাপ দেওয়া থাকে যাতে আপনাদের স্পটগুলো খুঁজে পেতে সমস্যা না হয়। একটা অদ্ভুত সুন্দর কালারের ফুল পেলাম। এটা নাম জানি না, নামটা জানলে অবশ্যই বলবেন। এই ছিল আমাদের আজকের ডেইলি ব্লগ। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।